দুনিয়ার তিনটি জায়গা, তিনটি স্থানকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বলেছেন। তার মধ্যে একটি স্থান হচ্ছে হালাকুজ জিকির, জিকিরের মজলিস। যেই মজলিসে আল্লাহ তাআলার জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেটি হচ্ছে বেহেশতের বাগান। তো যারা এখনো আশেপাশে আছেন মাহফিলের এরিয়ায়, বিশেষ করে রাজনগর গ্রামবাসী, সুস্থ পুরুষ মানুষগুলো, যুবক ভাইরা, হেলায় এই নেয়ামত থেকে বঞ্চিত হবেন না। যদিও বাড়ি থেকে আলোচনা শুনেন, নসিহত গ্রহণ করতে পারেন, দূর থেকে নসিহত গ্রহণ করা যায়, কিন্তু বেহেশতের বাগানে বসার এই সৌভাগ্য অর্জন, এটা তো আপনি পারলেন না। কথা বলেন ঠিক কিনা? দূর থেকে কথা শোনা যায়, মোবাইলেও ওয়াজ শোনা যায়, মাহফিলে না আসলেও ওয়াজ শোনা যায়, কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টায় একদিন। যারা উপস্থিত আছেন একটু কথার উত্তর দিবেন কষ্ট করে। 24 ঘন্টায় একদিন, এইভাবে আমরা প্রত্যেক দিন 24 ঘন্টা পার করছি। করে করে আজকে এই পর্যন্ত কারো বয়স 40, 50, 60, 70, এরকম না। এই দৈনিক 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে বেশি সময় চান নাই। আর আজকে এই মাহফিলে আমরা 2-4 ঘন্টা ব্যয় করতে পারবো না, অথচ সময় কিন্তু ব্যয় হচ্ছে, কাজে ব্যয় হচ্ছে না, আসল কাজে ব্যয় হচ্ছে না। যারা আশপাশে আছেন, এলাকায় আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি মাহফিলে চলে আসেন। এখানে আসলে অনেক উপকার। আমি বরাবরই বলে থাকি, গত বছরও মনে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কেউ যদি এলেম শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো এই যে ওয়াজের মাহফিলগুলো, এখানে এলেম নিয়ে তো আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। অনেক বক্তা মাশাআল্লাহ আছেন, সুন্দর আলোচক, আলোচনা করেন। সকলে ইনশাআল্লাহ আলোচনা করবেন কম বেশ ধারাবাহিকভাবে, আমরা শুনে উপকৃত হব। তো এলেম অর্জনের উদ্দেশ্যে যারা এখনো আসছেন বা এসেছেন, সামনের দিকে আসবেন, মনে মনে নিয়তটা পাকা করেন যে আমি এলেম শিখার জন্য যাচ্ছি, আমি মাহফিলে যাচ্ছি এলেম শেখার জন্য। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আমাদের কি করা উচিত, কি করা দরকার, আমরা কি করব, কি করা উচিত, ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা সরাসরি উপস্থিত হয়ে শুনব। এই নিয়তটা করে আসেন, ইনশাআল্লাহ তালেবুল ইলমের মর্যাদা আপনি পেয়ে যাবেন। 1 নম্বর ফজিলত হচ্ছে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে? আল্লাহ। দ্বিতীয় ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা আপনার আসার পথে নুরানি পাখাগুলো বিছায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে
তৃতীয় ফজিলত হচ্ছে আপনি যদি এলিম শিখার নিয়তে মাহফিলে আসেন, 3 নাম্বার ফজিলত হচ্ছে আসমান জমিনের সমস্ত মাখলুক আপনার জন্য ইস্তেগফার করবে, আপনার গুনাহ মাফ চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাইতানু ফি জাওফিল মা, পানির নিচে মৎস্যকুল যারা আছে তারা পর্যন্ত আপনার জন্য ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। এই নিয়তটা করে মাহফিলে চলে আসেন। আমি খাক স্যার, আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সভাপতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকতের আশা নিয়ে আজকের সভাপতি হিসাবে আমি এই মাহফিলের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহফিলটাকে কবুল করেন, বরকতময় করেন, সকলে বলে আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যেন কায়েম থাকে, কারণ একটা মাহফিল একটা গ্রাম একটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি বেশি কথা বলবো না, অল্প কিছু সময় কিছু এলোমেলো কথা বলবো। আল্লাহ পাক যেন আমল করার নিয়তে শোনার তৌফিক দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। দুনিয়াতে যে যত বড়, নিজকে যত বড় হিসেবে জাহির করুক না কেন, আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা। কি করা? আল্লাহর গোলামি করা। আমরা কিন্তু ইলম শেখার জন্য বসছি, ঠিক না? আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার মাখলুক যত আছে, সকল মাখলুক ইচ্ছায় অনিচ্ছায় বাধ্যতামূলকভাবে আবশ্যিকভাবে সকলেই আল্লাহর গোলাম। সকলেই কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আমাদের মনিব, আমরা হচ্ছি তার গোলাম। আল্লাহর গোলামির বাহিরে আমরা কেউ না। এই আবশ্যিকভাবে সকলেই গোলাম, সকলেই আল্লাহর বান্দা। এর মধ্যে মুশরিকও আল্লাহর বান্দা, মুমিনও আল্লাহর। যারা 5 ওয়াক্তে নামাজ জামাতের সাথে পড়েন তারাও আল্লাহর বান্দা, যারা বাড়িতে পড়েন তারাও কি? একটু উত্তর দিন। যারা বাড়িতে নামাজ পড়ে তারাও কি? যারা নামাজ একবারে পড়ে না তারাও কি? তারাও আল্লাহর বান্দা। একটা কোম্পানিতে যদি কেউ চাকরি করে, কোম্পানির মালিক তিনি কিন্তু সকলকে সমানভাবে দেখেন না। দেখেন নাকি? সকল শ্রমিক তার মালিকের কাছে সমানভাবে প্রিয় হতে পারে না। কাজে কর্মে আচরণে যে যত ভালো করবে তার মনিবের কাছে সে তত কি হবে? প্রিয় হবে। সুবহানাল্লাহ। আমাদের মনিব আল্লাহ, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা সেটা আমরা দাবি করতে পারি না। অথচ আবশ্যিকভাবে কিন্তু সকলেই আল্লাহর বান্দা। এই উবুদিয়ত, গোলামি, এটা 2 রকমের। মুফাসসিরিন কেরাম এটা 2 রকমের ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে উবুদিয়ত লি রুবুবিয়াতিহি। আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। উবুদিয়ত লি রুবুবিয়াতিহি, আল্লাহ তাআলা আমাদের রব,
আমাদের রব কে? রব অর্থ লালন পালন কর্তা। সুবহানাল্লাহ। যিনি লালন পালন করেন মাখলুকের জীবিকা নির্বাহ থেকে নিয়ে শুরু করে দুনিয়ায় টিকে থাকার জন্য যা কিছু দরকার সকল কিছুর আঞ্জাম দিয়ে থাকেন, তিনি হচ্ছেন রব। ওই হিসাবে সকলেই সে রবের কি? বান্দা। এই উবুদিয়তের বাহিরে কেউ না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। এই জমিনে এমন কেউ নাই যে আল্লাহর গোলাম হয়ে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আতির রহমানে আবদা আই ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুনকাদান লাহু। হাসরের ময়দানে সকলে আল্লাহর গোলামীকে স্বীকার করেনি উপস্থিত হবে। সুতরাং আল্লাহর গোলামের বাইরে কেউ না। আরেকটা উবুদিয়ত হচ্ছে, গোলামি হচ্ছে উবুদিয়ত লি উলুহিয়তিহি ওয়া ইবাদাতিহি ওয়া রাহমাতিহি। আল্লাহ তাআলা হচ্ছেন ইলাহ, আল্লাহ তাআলা হচ্ছেন মাবুদ, ইবাদতের একমাত্র মালিক, এই কথাকে মেনে নেওয়া। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, এই কথাটা মেনে নেওয়া। আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না, সেই কথাটা মেনে নেওয়া। কথা বুঝতে পারছেন? আর এই উলুহিয়তটা হচ্ছে, এই উবুদিয়তটা হচ্ছে আম্বিয়া কেরামের উবুদিয়ত, আউলিয়া কেরামের উবুদিয়ত। আম্বিয়া কেরাম, আউলিয়ায়ে কেরাম যেইভাবে আল্লাহর গোলামীকে মেনে নিয়েছেন, এটা হচ্ছে সেই পর্যায়ের গোলামী। সুবহানাল্লাহ বলেন। ফামান আতা আল্লাহ ওয়া আবাদাহু, ফামান আতা আল্লাহ ওয়া আবাদাহু, যে আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর গোলামি করবে আর তার শ্রবণ ইন্দ্রিয়কে আল্লাহর গোলামির জন্য প্রস্তুত রাখবে। শ্রবণ ইন্দ্রিয় কান, তার কানকে, তার চোখকে, তার লিসানকে, তার কলবকে আল্লাহর গোলামির জন্য সদা সর্বদা প্রস্তুত রাখবে। যেই ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, ওই ব্যক্তির জন্য উবুদিয়তটা নির্ধারিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হচ্ছেন ইলাহ, ইবাদত করতে হবে আল্লাহর, কান দিয়ে শুনতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, চোখ দিয়ে দেখতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, লিসান জিহ্বা দিয়ে কথা বলতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, অন্তর দিয়ে চিন্তা করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। তাহলে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আবার আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন বিভিন্নভাবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি তার উবুদিয়তকে, তার গোলামীকে মনে প্রাণে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গোলামীকে যে মনে প্রাণে নিজের জন্য তার গোলামীকে মেনে নিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের এক নাম্বার পরিচয়।
মক্কার কাফের মুশরিকেরা তারা ইবাদত করত বিভিন্ন দেব দেবীর, তারাও কোরবানি করত দেব দেবীর সামনে। তারা ছাগল দুম্বা জবাই করে সেই মূর্তিগুলোর সন্তুষ্টির নিমিত্তে মূর্তির গায়ে রক্ত মাখাইত। নাউজুবিল্লাহ বলেন। কল্যাণ অকল্যাণের সকল কিছুর মালিক এই মূর্তিগুলোকে মনে করত। তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এর বাইরে আর কিছু নাই। তোমরা যাদের উদ্দেশ্যে কুরবানি করছো, এই কুরবানি কোনো কাজে আসবে না, কারণ যাদের ইবাদত করছো তারাই তো কোনো কাজের না, নাকি? নিজের হাতে মূর্তি বানাইয়া সেই মূর্তির সামনে মাথা ঝুঁকাই দেওয়া, এর চাইতে জাহালাত, এত বড় অজ্ঞতা আর কি হতে পারে? নাই। যেই ব্যক্তি এই কথাটাকে মনে প্রাণে মেনে নিয়েছে, আমার জীবন, আমার মরণ, আমার সকল কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সেই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? তাহলে কি করতে হবে? এক নাম্বার হচ্ছে আল্লাহর গোলামিকে সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার গোলামিকে মেনে নিতে হবে, না কিছু কিছু ক্ষেত্রে মানলে হবে? সকল ক্ষেত্রে। আপনি নামাজও পড়লেন, আল্লাহর গোলামি করলেন, মসজিদে যাইতে যাইতে গীবত করলেন, গোলামিটা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে না? আবার নামাজ শেষ, জামাতে নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হয়ে আবার গীবত শুরু হলো, মিথ্যা চর্চা শুরু হলো, এটা কি গোলামি হলো? না। অফিসে ঘুষের লেনদেন করে মসজিদে এসে আবার জামাতের সাথে নামাজ পড়লো, আল্লাহর গোলামি হয়েছে? না। আল্লাহর গোলামিকে জীবনের সকল ক্ষেত্রে মনে প্রাণে মেনে যে নিতে পারবে, সে হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় পরিচয়টা তুলে ধরেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর চলাফেরা করবে বিনয়ের সাথে, অহংকার পরিত্যাগ করে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দ্বিতীয় পরিচয় কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আই তাওয়াদুআন বিলা তাকাব্বুরিন। বিনয়ের সাথে যারা চলে জমিনের উপর, তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই বিনয়ের বিপরীতটা হচ্ছে তাকাব্বুর, অহংকার। বিনয়ের বিপরীত কি? অহংকার। একটু আওয়াজ দেন, বিনয়ের বিপরীত কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরিচয়ের ব্যাপারে বলছেন, যেই বান্দাগুলোকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এই বান্দাগুলো এই মাটির উপরে অহংকার করবে না। যেই মাটি থেকে আমি তাদেরকে সৃষ্টি করলাম, যেই মাটির সাথে আবার তারা মিশে যাবে, যেই মাটি থেকে আবার তাদেরকে উঠিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, সেই মাটির উপরে তারা অহংকার করে চলবে না, বরং বিনয়ের সাথে চলবে। তাওয়াদুআন আই বিলা তাকাব্বুরিন,
অহংকার করবে না। আমরা তাওয়াদু কাকে বলে, তাকাব্বুর কাকে বলে, আমরা সংক্ষেপে একটু শিখব আজকে, কি বলেন? কারণ বিনয় তো আমরা প্রদর্শন করতে পারি না, বিনয় দেখাইতে পারি না, পারি কিন্তু অহংকার করতে, কি বলেন? যুগে যুগে মানুষ অনেক অহংকার করেছে। ফেরাউন অহংকার করেছে, নিজকে খোদাই দাবি করে ফেলেছে। আনা রব্বুকুমুল আ'লা, বড় খোদা, ছোট খোদা না। যুগে যুগে যত মানুষ অহংকার করেছে তারা ধ্বংস ছাড়া আর কিছুই পায় নাই। আর যারা বিনয়ের সাথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের নিয়ামত রাজি প্রস্তুত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তো বিনয় আর তাকাব্বুর, এই দুইটা বিষয় আমরা একটু জানবো। কারণ অহংকার করতে করতে আমরা আমাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে ফেলছি। আর যারা বিনয়ের সাথে চলে, অহংকার করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের নিয়ামতগুলো নাজআলুহা আই নাজআলু নাঈমাহা, পরকালের নিয়ামত সমূহ আমি ওই সমস্ত লোকদের জন্য প্রস্তুত করে রেখেছি, আল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত ঈমানদার বান্দারা দুনিয়াতে অহংকার করে চলে না। সুবহানাল্লাহ বলেন। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, উলুওয়ান ফিল আরদি, উলুওয়ান আই তাকাব্বুর, যারা দুনিয়াতে অহংকার করে না, নিজকে বড় হিসেবে জাহির করতে চায় না, আর যারা ফাসাদ করে না, অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করে না, অন্যের সম্পদ হস্তগত করার চেষ্টা করে না, তাদের জন্য আমি জান্নাতের নিয়ামত সমূহ প্রস্তুত করে রেখেছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য শেষ পরিণতি রয়েছে, শেষ পরিণতি অর্থাৎ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল জান্নাতু লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার গর্ব অহংকার ছেড়ে দিয়ে নিজকে বিনয়ী করে নিবে, বিনয়ী হিসাবে নিজকে প্রস্তুত করবে, তাদের জন্য আমি জান্নাতের নিয়ামত সমূহ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত কার জন্য? বিনয়ের সাথে যারা চলে, নিজকে ছোট করে প্রকাশ করে, বংশমর্যাদায় মাশাআল্লাহ অনেক উঁচু, অর্থ সম্পদ আছে, শক্তি আছে, প্রভাব আছে, এরকম অনেক লোক পাওয়া যাবে যাদের সাথে কথা বললে এত নরম সুরে কথা বলে, অর্থাৎ তারা নিজকে বিনয়ী করে প্রস্তুত করেছে। সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ আছে বংশমর্যাদার গরমের ঠেলায় তাদের কাছে দিয়েও হাঁটা যায় না, আছে না এরকম? বংশ, উঁচু বংশ বা বংশের মানুষদের লাঠির জোর বেশি, পেশি শক্তি বেশি, আছে না এরকম? কেউ সৌন্দর্যের অহংকার করে, কেউ পেশি শক্তির অহংকার করে, কেউ বংশ মর্যাদার অহংকার করে, আবার কারো কিচ্ছু নাই, হিংসাবশত অহংকার করে, আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। তো এই যে বিনয়, বিনয়ের সাথে চললে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী
আমরা জান্নাতের নিয়ামতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে চললে কি হবে? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو على المنبر تواضعوا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تواضع لله رفعه الله। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর অবস্থান করার অবস্থায় তিনি বললেন, তাওয়াদাউ, তোমরা বিনয় অবলম্বন করো। কি অবলম্বন করো? বিনয়। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, কেননা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিনয় প্রকাশ করবে, নিজকে ছোট করে প্রকাশ করবে, বংশ মর্যাদার অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, পেশি শক্তি আছে, টাকা পয়সা আছে, তারপরও যে নিজেকে বিনয় হিসেবে প্রকাশ করবে, রফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে নিজে নিজে ছোট হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে টেনে বড় করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, মান তাওয়াদাআ লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া হুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীম, যে বিনয় প্রকাশ করবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়া হুয়া ফি নাফসিহি সাগীর, সে নিজে নিজকে ছোট মনে করে, ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীম, আর সকল মানুষের কাছে সেই ব্যক্তি মহান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ফি আ'য়ুনিন নাসি আযীম, মানুষ তাকে অনেক বড় করে, বড় মনে করে। বাস্তবতা কি এরকম না? যার অনেক কিছু আছে, এলেম আছে, এলেমের সাগর, তাকাব্বুর করে না, ছোট হয়ে কথা বলে। অর্থ সম্পদ আছে, অহংকার করে না, মানুষ তাকে সম্মান করে না, মানুষ তাকে সম্মান করে। নিজে ওহু ফি নাফসিহি সাগীর, সে নিজে নিজকে অনেক ছোট মনে করে। ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীম, আর মানুষের চোখে সে বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। শুনছি দাদা হুজুরের এই আমলটা ছিল, অনেক উস্তাদ, হ্যাঁ উস্তাদ। ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আর যেই ব্যক্তি অহংকার করবে, তাকাব্বুর করবে, নিজের যা আছে এটা নিয়ে অহংকার করবে, যা নাই সেইটা নিয়ে অহংকার করবে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তারে নিচে নামায় দিবে। আছে, অনেক আছে, এলেম আছে, সম্পদ আছে, বংশ মর্যাদা আছে, পেশি শক্তি আছে, তাকাব্বুরের কারণে তাকে আল্লাহ তাআলা ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তাকে ছোট করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। তাকে শেষ করে দিবেন। আপনি দেখেন, যুগে যুগে যত মানুষ, যত রাজা, যত বাদশাহ, যত স্বনামধন্য ব্যক্তি অহংকার করেছে, তারাই ধ্বংস হয়েছে। হয় নাই ধ্বংস? আজকে আমি যদি মনে করি আমার হাতে অনেক ক্ষমতা, আমার হুকুমে অনেক কিছু হয়, আমি যদি সেই চিন্তা নিয়ে ঘুরি, আমার আল্লাহ তাআলা কোনো না কোনো দিক দিয়ে এমন একটা মায়ের আমার জন্য প্রস্তুত রাখছেন, আমি সমাজে চোখও দেখাইতে পারবো, মুখ দেখাইতে পারবো না। হচ্ছে না বাস্তবে এরকম? ক্ষমতার অপব্যবহার করলে
তাকাব্বুর করলে আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে লাঞ্ছিতই করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাস্তবতা আমরা দেখছি। শুধু তাই না, হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। অহংকার যারা করে আল্লাহ তারে ছোট করে দেয়, ধ্বংস করে দেয়। আর মানুষের চোখে ওই ব্যক্তিটা কুকুর অথবা খিনজিরের চাইতেও অদনিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। একটা কুকুরের দাম আছে, ওই ব্যক্তির দাম নাই। ভয়ে কাউকে সালাম দিবে কিন্তু অন্তরে অনেক ঘৃণা পোষণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তি আছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি নিয়ে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না এবং তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। কয় শ্রেণী? আল্লাহ তাআলা রহমতের নজরে, দয়ার নজরে তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য পীড়াদায়ক শাস্তি রয়েছে। 1 নাম্বার হচ্ছে শাইখুন জানিন। শাইখুন জানিন, বয়স্ক জিনাকার ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। বয়স হয়েছে আবার জিনা করে, যেই সময়টাতে তার জিনার প্রতি ওই রকমের শাহওয়াত তার থাকার কথা না, ওই সময়ও এই সমস্ত খারাপ কাজ করে। মালিকুন কাযযাব। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যাবাদী শাসক। একজন শাসক, তার হুকুমের ক্ষেত্রে তিনি স্বাধীন, নিজের ইচ্ছা যা কিছু হুকুম করেন তা বাস্তবায়ন করা সম্ভব। কি বলেন? একজন শাসক তা পারেন। এরপরেও যদি সে মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পুত পবিত্র করবেন না, বরং যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য রেখেছে। ওয়াইলুন মুস্তাকবির। তৃতীয় শ্রেণী হচ্ছে আইলুন মুস্তাকবিরুন, যার কিছু নাই। মূল্যবান কথা হচ্ছে, শোনো, এলেম নাই, এলেম নাই, কিন্তু নিজকে বিশাল বড় আলেম হিসাবে জাহির করে। নাউজুবিল্লাহ বলেন। আছে না? কিতাবের কো বোঝে না, বুঝছেন নে? নামের আগে মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস যা আছে লাগায়, আর নিজেও সেজে গুজে বিশাল বড় আলেম সেজে যায়। বুঝছেন নি কথাটা? এলুন মানে রিক্ত, তার কিচ্ছু নাই, অথচ মুস্তাকবির, অহংকার করে। টাকা পয়সা নাই, এই জনের কাছে সেই জনের কাছে ধার করে করে চলে, আবার কথা বলে বিশাল বড় বড়, লম্বা লম্বা। আছে না এরকম? বংশ মর্যাদা নাই, কিন্তু গ্রামের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষদের সাথে কথা বলে মনে হয় যে তার চেয়ে বড় আর গ্রামে কেউ নাই। আছে না এরকম? ব্যক্তি জীবন, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে এরকম মুস্তাকবিরের সংখ্যা কম না বেশি? অনেক। আপনি যেটা করতে পারবেন না, কথা বলেন অনেক লম্বা লম্বা, এই মানুষগুলোকে পরে আর খুঁজে পাওয়া
যায় না। মানুষ তাকে ভালোবাসে না ঘৃণা করে? ভালোবাসে না ঘৃণা করে? আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হব। আরেকটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। এই হাদিসটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিন শ্রেণীর ব্যক্তি, আগের মতোই, কিন্তু মানুষগুলি একটু ভিন্ন রকমের। তার মানে এই না এক হাদিসে তিন শ্রেণীর কথা বলছে, বাকিরা এর বাইরে, এরকম না। বিভিন্ন হাদিস এবং কোরআনে কারীম এই রকমের আরো অনেক অনেক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এই হাদিস মর্মে এই তিন শ্রেণীর এক নাম্বার হচ্ছে আল মুসবেল। মুসবেল হচ্ছে যাদের প্যান্ট লুঙ্গি মাটি দিয়ে হেঁচড়ে যায়, আছে না এরকম? মাটি দিয়ে হেঁচড়ায়, টাকনুর নিচে কাপড় পরে। তা না, যারা নাকি টাকনুর নিচে কাপড় পরে, কেউ যদি অসাবধানতার কারণে চলে যায়, এটা ক্ষমার যোগ্য, এটা তাকাব্বুরের মধ্যে পড়বে না। কিন্তু সাধারণত যারা লম্বা করে পড়ে, মাটি দিয়ে হেঁচড়ায়, তাদের মধ্যে কি থাকে? তাকাব্বুর থাকে, অহংকার থাকে। অহংকার বশত যারা কাপড় ছেড়ে দিবে টাকনুর নিচে, এদের পরিণতি হবে আল মুসবিল, আল মান্নান। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা সমাজের দানবীর আছেন না, টাকা পয়সা দান করেন, আবার সময়ে সময়ে খুঁটা মারেন, আছে না এরকম? এই বেটা আজকে এমনি চলস, আমার টাকাই দিয়ে চলস, আমি টাকা না দিলে ঠিক মতো খাইতেও পারস না, আছে না এরকম? না থাকা উচিত, না থাকলেই ভালো। এই ব্যক্তিকে বলা হয় মান্নান, খোটা দানকারী। আর তৃতীয় শ্রেণী হচ্ছে আল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। যে ব্যক্তি মিথ্যা কসম করে ওই ব্যবসায়ের পণ্য বিক্রি করে, কসম করে, হ্যাঁ, যে কসম করে বলছি আমার এই মালটা এক নাম্বার, আছে না এরকম? কোনো ভেজাল নাই, আছে না এরকম? এই যে মিথ্যা কথা বলে 3 নাম্বার অথবা নাম্বার ছাড়া মালটা চালাই দিল, অথবা 1 নাম্বার মালের সাথে 2 নাম্বার 3 নাম্বার মিশিয়ে যে চালাই দিল এবং কসম করলো, তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা তাকাব্বুর করব? আমরা অহংকার করব? অহংকারী মানুষ আল্লাহর কাছেও তার কোনো মূল্য নাই, মানুষের কাছেও তার কোনো মূল্য নাই। সম্মানিত হাজরিন, আসলে অনেক ভালো ভালো আলোচক আছেন, ওনারা আলোচনা করবেন, হৃদয়গ্রাহী করে আলোচনা উপস্থাপন করবেন। এই মঞ্চে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমার স্নেহের ভাতিজারাও মাশাআল্লাহ, আমার ভাই সাহেব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান আল কাদেরী পীর সাহেব, ওনার সন্তানেরাও মাশাআল্লাহ অনেক যোগ্য। আমার ভাই হযরত মাওলানা